এই পড়ে যাবো তো, প্লেন থেকে পড়ে যাবো তো। আরে না, আমি তো ইতালিতে না, আমি তো নারায়ণগঞ্জে মিস্টার বাফেটে। অলওয়েজ বি হ্যাপি গাইস। আজকে আমি আপনাদের দেখাবো মিস্টার বাফেটে বিভিন্ন কেক আইটেম, ডেজার্ট আইটেম আর বিভিন্ন মোমেন্টও শেয়ার করব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। যাই হোক, ক্যামেরার সামনে কেন আসলাম আপনাদের জানাই। আমি এখন যাচ্ছি মিস্টার বাফেটে, যাব কিছুক্ষণ পরেই। এই 7টা বাজতে বেশিক্ষণ নাই, কত মানে 6:30 বাজে থেকে আরো 30 মিনিট পরে বাফেটে শুরু হবে। 7টা থেকে 10টা পর্যন্ত প্ল্যান ছিল যে, মানে ভাবছিলাম যে ফ্রেন্ডরা যাব, কিন্তু ভাই ফ্রেন্ডরা এত কিপটামি করে। ভাই দেখেন, বুফেতে গেলে তো টাকা লাগবে স্বাভাবিক, কিছু মানে 900, 800, 1000 টাকা লাগবে স্বাভাবিক কথা। এখন আপনি কিপটামি করবেন তাহলে তো কেমনে কি, ব্যাপারটা এমন না? তো এখন ভাবলাম যে যেহেতু ফ্রেন্ডরা পারবেই না, যাইবেই না, টাকা এত হবে না, তো আমি একাই যাই। তো একাই যেতেছি ভাই, দেখি আজকের এক্সপিরিয়েন্স। একা বুফে যায় দেখি কি হয়। চলেন যাওয়া যাক। বুফেতে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। যাই তাইলে। অলরেডি যশোর আইসা পড়ছি ভাই, দেখতেছি কিন্তু অনেক জাম পড়ছে। আর 7টার উপরে বাজে আছে গা, শুরু কিন্তু হয়ে গেছে, কিন্তু আমি এখনো পৌঁছায় নাই। জাম অনেক লম্বার জাম। তো তাড়াতাড়ি যাই, দেখি কি অবস্থা। অলরেডি 5 মিনিট লেট, 5 মিনিট লেট হওয়ার পরে আইসা বললাম 4 তলায় যাবো এখন। দেখা যাক। একা একা যাইতেছি প্রথমবারের মতন বুফেতে, একা একা যাইতেছি। আর এটা আমার বুফেতে সেকেন্ড টাইম যাওয়া। তো দেখি, দেখতেছি মানে হাঁপায় হাঁপায় কথা বলতেছি, একদম তাড়াহুড়া করে আসছি, তাড়াতাড়ি করে। দেখি উপরে যাই, দেখি কি অবস্থা। কি হলো ভাই, লিফট বন্ধ নাকি? বন্ধ আছে। 10 মিনিট লেট হওয়ার পরে আর আমি লিফট দিয়ে যাইতাছি একদম মিস্টার বুফেটের সামনে। ভাই একদম ঘামায় গেছি গা ভাই, মানে ফেসটা পুরো ঘাইমা গেছে গা। আশেপাশে তেমন কিছু না, আসছি, তারা জিজ্ঞাসা করছে যে বুফে বুকিং করছে নাকি। বুকিং তো করি নাই। তো আইসা লিখলাম আমি একমাত্র একা আসছি, আর কেউ একা নাই, সবাই সিঙ্গেল বা 4 জন 5 জন। যাই হোক, দেখি আজকে একা বুকিং, একা বুফে খেয়ে দেখবো। আরেকটা ভাই, আরেকটা ভাই আমি যাই। যাই হোক, ওয়াইফাই পাসওয়ার্ডটা চাইছিলাম, দিয়াও দিছে। বললো বসতে, ভাই এত ঘাইমা গেছে ভাই। চুল তো ছোট, তো চুলের কোনো সমস্যা নেই, বাট ফেসটা ঘেমে আছে গা। আলো মেয়েদের বুঝে যায় না। যাই হোক, সুন্দর একটা গান বাজতে বাজতে গানটা সুন্দরই লাগতেছে। তার পরবর্তীতে আমি ভিডিওতে আর কোনো ভয়েস ইউজ করি নাই বা ভয়েস দেই নাই। তারপরে ভাবলাম যে বাসায় গিয়ে ভয়েস দিব না, এমনিতে ভিডিও করতে থাকি। যেহেতু সাথে কেউ নাই, তো একদম সবগুলো আইটেম দেখায় দেখায় নেওয়া আমার পক্ষে সম্ভব না। তো আমি ভাবলাম যে আমি নেই, তারপরে দেখাই যে আমি কি খাচ্ছি, কোনটা নিছি। তো চলেন যাই, নিয়ে আসি খাবার। তো এরপরে প্রথমেই গরু মাংস নিছিলাম অল্প একটু, তারপরে চিকেন ফ্রাই নিছিলাম কিছুটা, কয়েকটা, এবং কয়েকটা ইয়া কি জানি ওই যে পরোটা থাকে কাটা কাটা, ওইগুলো নিছিলাম, খাইতেছিলাম। সবগুলা নাম কিন্তু আমি আবার বুঝিও না, ছোট মানুষ তো, তো আপনারা দেখে বুঝে নিন। যে খাইতেছিলাম, এবং পরোটার সাথে গরু মাংসের টেস্টটা সবসময় যেরকম এই বুফেতে ঠিক সেরকমই টেস্টি ছিল। এই জিনিসটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই। তো এখন আর কি বলবো, নামও জানি না। যাই হোক, পরবর্তীতে আমি মনে করেন কাচ্চি নিছিলাম, পরে চিকেন বিরিয়ানি নিছিলাম, মুরগি বিরিয়ানি নিছিলাম, কাচ্চি নিছিলাম। তো কাচ্চি সাথে পরে নিছিলাম পিৎজাও নিছিলাম। তো পিৎজাটা একদম ভালো লাগে নাই আমার কাছে, সত্যি কথা বলতে গেলে বুফের জিনিস ভালো লাগে নাই। তো তারপরে ট্রাই করে দেখলাম যে বিরিয়ানি, চিকেন ফ্রাইও নিছিলাম। তো সাথে 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 বিরিয়ানিটা এগুলো মোটামুটি ছিল, বিরিয়ানিটা খারাপ বলা যায় না এতটা। তো তারপরে চিকেন বিরিয়ানি যখন ট্রাই করি, আই মিন সরি, কাচ্চি যখন ট্রাই করি, কাচ্চিটা মোটামুটি বলা চলে। চিকেনটা মনে করেন আলুটা ঠিক আছে সিদ্ধ হয়েছে, বাট চিকেনটা খাইয়া মজা পাওয়া যায়নি তেমন একটা। মানে বলতে গেলে আমার কাছে এই যে স্পাইসি খাবারগুলো তেমন কোনো মজাই লাগেনি, ভালো একটা মজা লাগেনি। পরবর্তী শুধু মুরগির মাংস নিছিলাম অল্প একটু, তারপরে গরুর মাংস, তারপরে ওই যে চাউমিন, এর সাথে ওই যে কি জানি বলে পোড়া ভাজা ভাজা, ওগুলা মজাই লাগছিল, তেমন খারাপ না। চাউমিনটা মোটামুটি ভালো ছিল। আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বুফেতে সবাই এলে মানুষ সেই গরু মাংস সবচেয়ে বেশি খাওয়ার ট্রাইটাই করে। আর আমি খাইছি মোটামুটি প্রায় 3বারের মতন নিয়ে খাইছি। আর আগের মতন খাইতে পারি না, আগে যাই খাইতে পারতাম অনেক বেশি। বাট এখন ভাই মানে লিমিটেড কেমন জানি খাইতে চাইও, লিমিটেড এর দিকেই যাইতে হয়, মানে লিমিটেড অনুযায়ী খেয়ে ফেলি, আর খাইতে ইচ্ছে করে না।
তো যাই হোক, তারপরে ওখানে দেখলাম যে বারবিকিউ করা মাছ আছে। তো মাছটা আমি নিছিলাম অল্প একটু। আমার আবার মাছ পছন্দ না বেশি। তো খাইয়া দেখলাম ভাই মাছটা পুরাই বাজে লাগছে। তো ভাই কেউ যদি যান কখনো মিস্টার বাফেটে তো মাছ ট্রাই কইরেন না। আমি যতটুকু মনে করি যে মাছটা আমার কাছে ভালো লাগে না। পরে গিয়ে হুদা হুদা গরুর মাংসগুলো গায়ে ফেললাম মজা কইরা। সর্বশেষে সবচেয়ে বেশি মানে আকর্ষণ যেটা দিছিল আমাকে সেটা হচ্ছে কেক এবং ডেজার্ট আইটেম গুলো। এখানে বিভিন্ন ধরনের কেক আছে, ডেজার্ট আইটেম আছে, আবার সেমাই আইটেমও আছে, আবার সালাদ আইটেমও আছে। তো এই জিনিসগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। ওই মানে তেলের জিনিসগুলা থেকে এইসব মিষ্টি জাতীয় জিনিসগুলোই আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। তো চলেন আমরা একটা একটা করে ট্রাই করি। মানে প্রথমে কেক নিছিলাম কয়েকটা আর ২-৩টা ডেজার্ট আইটেম নিছিলাম। তো প্রথমে আমি কেকটা ট্রাই করি এবং কেকটা প্রায় অনেকটাই মজা লাগছিল আমার কাছে বিশেষ কইরা। এবং পরবর্তীতে আমি ট্রাই করি হচ্ছে ইয়া মানে কি জানি বলে, দুধ দিয়ে বানাইছে হলুদ কালারের ওইটা। খাইতে মানে মুখে দিতে একদম দুধের ফ্লেভারটা একদম মুখের ভিতরে পুরোপুরি ভেসে যায়। এতটা টেস্ট লাগছে। আমার এই জিনিসটা সবচেয়ে বেশি ভাল লাগছিল এটাই। পরে গিয়ে একটা ডেজার্ট ট্রাই করি। ডেজার্টটা প্রায় ভালোই ছিল, খারাপ ছিল না। মোটামুটি বলতে গেলে 10 এ ৬-৭ দেওয়া যায়। ভালোই আছে মোটামুটি। মানে সব ডেজার্ট আইটেমই ট্রাই করছি সব মিলায়া, তো ভালোই লাগছে। কেক আইটেমও ভালোই ছিল। সব মিলে এই ডেজার্ট আইটেম, কেকের আইটেম গুলো ভালো ছিল। চলেন আরেকবারও নিয়ে আসি দেখি আরো অন্যান্য কি কি ডেজার্ট আইটেম বা কেক আছে। যেটা গোলাপ জামুন বলে সেটা আমি ট্রাই করছিলাম, মজাই লাগছিল। ভাল লাগে নাই এরকম না, মানে মোটামুটি মোটামুটি বেশিও না কমও না, মোটামুটি ভালো লাগছিল। পরে গিয়ে এই ডেজার্টটা ট্রাই করি, তো এটাও যাই ভালো লাগছিল মোটামুটি 10 to 6, 8 দেওয়া যায়, ঠিক আছে। পরে আরেকটা কেক ট্রাই করি যেটার উপরে চকোলেটের ইয়ে দেওয়া ছিল, একদম সম্পূর্ণটা মুখে দিই, মানে এতটাই সবকিছু ফ্লেভার মিলে এতটাই ভালো ছিল, সেরা ছিল। তারপরে এই যে এই বাটিতে রাখা কেকটা ছিল, তো এটাও একটু ট্রাই করে নেই। উপরের ক্রিমটা নিয়ে ট্রাই করি, এটাও বেস্ট ছিল। ক্রিমের ফ্লেভারটা মানে জোস ছিল। এই মানে কেকের আইটেম গুলো সেরা ছিল। তারপর সেখানে আমি পায়েস নেই, এক জায়গায় মিষ্টি আর এক জায়গায় কিসে জানি পিঠা বাদাম দিয়ে বানানো, আর গোলাপ জামুন, আই মিন মিষ্টি যেটা। তো প্রথমে একটু পায়েসটা ট্রাই করে দেখি, পায়েসটা খুব ভালো লাগছিল। নর্মালি বলতে গেলে ভালোই ছিল। তার পরবর্তীতে গোলাপ জামুনও ট্রাই করি, ওইটা ভাই সেরা ছিল সবগুলো থেকে। যেমন টাইমে যেমন কেকগুলো যেরকম ভালো লাগতেছিল, ওইটাও ঠিক সেম বেস্ট ছিল। তার পরবর্তীতে আমি ট্রাই করি হচ্ছে এই আইটেমটা, পিঠার আইটেম মনে হয় দুধ দিয়ে বানাইছে কোনো একটা কিছু দিয়ে। তো এটাও ট্রাই করি। এটা আমার কাছে ওই কেকের আইটেম বা মিষ্টির আইটেম গুলা থেকে একটু কম, কিন্তু ভালো লাগছিল, মোটামুটি ভালো ছিল। পরবর্তীতে আমি সেমাইটা ট্রাই করি, সেমাইটাও ভাই মানে ভালো ছিল। মোটামুটি প্রায় 10 to 8 দেওয়া যায়। ভালো ছিল ফ্লেভারটা, মাশাআল্লাহ ভালো ছিল। তো খাইলাম, খাওয়া শেষ করার পরবর্তীতে আশেপাশের পরিবেশটা ভালোই ছিল, মানুষ খাচ্ছিল। আমার খাওয়া শেষ, প্রায় সবকিছু ট্রাই করলাম, মোটামুটি বসেছিলাম। আর কি বা করবো, একটু বসে বসে দেখতেছিলাম পরিবেশ। ওখানে কফিও ছিল, তো আমি তো আবার কফি মেশিন কখনো চালাইও না বা চালাতে পারিও না। তো ভাইয়াকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম ভাইয়া কফিটা মানে দিয়া দেন, নিয়ে দেন। তো ভাইয়াও কফিটা নিয়ে দিল। তো ভাই কফিটাও ভাই বেশি গরম ছিল না, মানে খাওয়ানোর মতন, মানে ছিল, পারফেক্ট ছিল যে মানুষ খেতে পারবে বইসা আরামে, একদম পারফেক্ট। ওখানে বা হলুদ অরেঞ্জ জুসও ছিল, অবশ্য অরেঞ্জ জুস না কি জানি জুস ছিল, খাইলাম মনে নাই নাম। তো তারপরে আশেপাশে মানুষ দেখতেছিলাম, মোটামুটি মানুষ ছিল বেশি না, মনে চলো মোট মিলায়া 40 জনের মতন ছিল সেদিন। তো তার পরবর্তীতে আমি লেমন জুস ট্রাই করি। লেমন জুস আমার প্রথমবারই ট্রাই করা হয়। একদম ভালো টেস্ট বলবো না, মানে নিজের হেলথের জন্য ভালো, হেলথের জন্য ঠিক আছে, মানে এতগুলো খাবার খাবেন আপনি, এইগুলো জুস দরকার আপনার শরীরের জন্য, তো ঠিক আছে খাইলাম। খাওয়ানোর পরে হাত তো ধুয়ে আসলাম, হাতটা ধুইতে গেলাম। তো হাত ধোয়ানোর সময় মিররে দেখাইলাম নিজেরই, আপনারা দেখেন, আমার চেহারা দেখেন, যদি পছন্দ হয় কমেন্ট করেন, ইনবক্স করেন। যাই হোক, অন্য কথায় না যাই, ওই আঙ্কেল কি করতে দেখেন, একদম গাঠি বইরা মাংস নিছে, একদম বেশি করে মাংস নিছে, গরু মাংস। মানুষের টার্গেট এটা থাকে বুফেতে গেলে, যেমন গরু মাংস নিতে হবে বেশি করে, একদম ভইরা গরু মাংস নিছে, একদম ভইরা নিছে।
হয়তো আমি যতটুকু দেখাইতে পারছি দেখাইছি, দেখতেছেনি একদম বইরা নিছি গরুর মাংস। ওই দিনই আবার দুইটা বাচ্চা, ছোট বাচ্চা দুষ্টামি করতেছিল জিনিস নিয়ে, মানে খাবারের জিনিস নিয়ে, বা ওই যে যে জিনিস দিয়ে খাবার উঠায়, চামচ বা কি জানি বলে, ওই জিনিস দিয়ে মজা করতেছিল। তো ওয়েটাররা বা একটু বিরক্ত হইতেছিল, জিনিসটা আমার ভালো লাগতেছিল যে দুষ্টামি করতেছে, পোলাপান না, ছোট মানুষ দুষ্টামি করবে, স্বাভাবিক। যাই হোক, তারপর তাদের দুষ্টামি দেখতে দেখতে আমিও চিন্তা করলাম খাওয়া দাওয়া শেষ, সবকিছু টেস্ট করাও শেষ, তো আমিও বিদায় নিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।